যারা ক্রিকেট বুঝেন, যারা ক্রিকেট দেখেন এবং যারা ক্রিকেটের অন্ধভক্ত, যারা ক্রিকেটের কোনো ম্যাচ মিস করেন না, বিশেষ করে যারা 99-এর দিকে ক্রিকেট খেলা দেখতে অভ্যস্ত ছিলেন, সেই সময়কারের যদি ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, ইউনুস খান এবং শহীদ আফ্রিদির মতো খেলোয়াড়দের খেলা দেখছেন এবং এইদিকে সৌরভ, সচিন, দ্রাভিড়, লাক্সম্যানদের খেলা দেখছেন, তাদের হয়তো এখন আর ভারত পাকিস্তানের ম্যাচে মজা পান কিনা জানি না। অনেস্টলি বলতেছি, আমি এখন আর ভারত পাকিস্তানের সেই যে জমানো ম্যাচটা, এটার কোনো মজা পাই না। তারপরও ভারত পাকিস্তান যদি কোনো জায়গায় মুখোমুখি হয়, এটা মনে হয় বিশ্বের অন্যতম একটা, মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আগে যে যুদ্ধটা হয় না, সেই যুদ্ধটাই বলা যায়। সেখানে কথার লড়াই হবে, চায়ের টেবিল গরম হবে, মানে এরকমই হয় আর কি। সো সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবুধাবি স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে যখন ভারত পাকিস্তানের টিকিটগুলো সারা হইলো ভাইয়ারে, এটা রেকর্ড, বিশ্বের রেকর্ড মনে হয় যে কোনো ক্রিকেট ম্যাচের টিকিট 1 ঘন্টার মধ্যে সব সেল হয়ে গেছে। এটা জানার পর আমার একটা জিনিস মনে হইলো যে ভারত পাকিস্তানের যে একটা ম্যাচের যে একটা যুদ্ধ, বা ভারত পাকিস্তান ম্যাচের যে একটা আমেজ ছিল আগে থেকে, এই আমেজটা আসলে কমে নাই, এই আমেজটা আমেজের মতোই আছে। যদিও ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর মানে একটু ভাবছে মানুষ যে এই খেলা কিভাবে দেখা যায়, এদের খেলা কিভাবে দেখা যায়, কারণ দুই দেশের যে জনপ্রিয় ক্রিকেটাররা একসময় ছিল, যারা ক্রিকেটের এখন লিজেন্ড, তারা তো এখন নাই, কিন্তু নতুন জেনারেশনের নতুন লিজেন্ডের মুখোমুখি কিন্তু আমরা সহজে দেখতে পাই না। সো আইসিসি ইভেন্টের সব থেকে বড় ম্যাচ থাকে ভারত এবং পাকিস্তান, আর সেই ম্যাচের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের টিকিট 1 ঘন্টায় সেল হয়ে গেছে।